আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। আজকে আমি আরও কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমার আগের দিন রাতের ভিডিও। তো ওদের তিনজনকেই গোসল করিয়েছি, আমি গোসল করিয়ে হচ্ছে ওদেরকে বসিয়েছি, আমি ওদের ডিনার রেডি করছি। তো দুই ভাই হচ্ছে ফোন দেখছিল, আবার ওরা একজনের কাছে জুস ছিল, একজনের কাছে পানি ছিল, তো দুইজন আবার শেয়ার করে খাচ্ছিল। মাঝে মধ্যে দেখি খুব শেয়ারিং কেয়ারিং এইসব আর কি শো করে, আর মাঝে মধ্যে তো ব্যাপক মারামারি। তো এদিকে সামারাও হচ্ছে গোসল করে বসে একটু আইপ্যাড দেখছিল, আমি ওদের খাবার রেডি করে তারপর খাইয়ে বেডে দিয়েছি। তো এটা হচ্ছে পরদিন সকালে দুই ভাই যথারীতি উঠেছে, উঠে একটা ফোন পেয়েছে, একটা ফোন পেয়ে সেই ফোনটা হাতে নিয়ে দুজন শেয়ার করে দেখছে আলহামদুলিল্লাহ। তো যে আগের ভিডিওটি আপনারা যারা দেখেছেন তারা তো জানেন, আমার গত ব্লগটিতে দেখেছেন কি পরিমাণ মারামারি তারা দুই ভাই করতে পারে। তো এই সোজা সরল চেহারা দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, হচ্ছে বিজ্ঞাপনে বিভ্রান্ত হবেন না, দুজনের কিন্তু একদমই বনিবনা হয় না। তো এখন হচ্ছে একটু মিষ্টি মুখ করে দেখছি আর কি। তো আজকে ভাবলাম যে ওদের জন্য একটু ডিফারেন্ট নাস্তা ট্রাই করি। তো পরোটা আর ডিম নিয়েছি, একটু একটু করে আমি খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো আলহামদুলিল্লাহ খেয়েছি একটুখানি। তো এরপরেই হচ্ছে ওরা খেলাধুলা করছিল, আর এদিকে হচ্ছে সামারা ঘুম থেকে উঠেছে। ওর আবার হচ্ছে যে খুবই পার্টিকুলার খাওয়া দাওয়া, ও বলবে, সে যেটা বলবে সেটাই দিতে হবে। আজকে ঘুম থেকে উঠে এসে বলছে সে ভাত খাবে, হোয়াইট ভাত এগ দিয়ে আর সাথে মিল্ক। তো সেটাই আমি ওকে দিয়েছি। আর এদিকে আমি একটু গ্রোসারিতে গিয়েছিলাম, আমার বাসার পাশে চাইনিজ মার্কেটে কিছু ফ্রুটস নিয়ে এসেছি বেবিদের জন্যে। আর এই যে দেখেছেন যে গ্রিন, এটা হচ্ছে র্যাডিশ, মূলা, গ্রিন মূলা। আমি আসলে আর কখনো গ্রিন মূলা দেখিনি, চোখে পড়েনি, ভাবলাম আপনাদের জন্য একটু শ্যুট করে আনি। পাশে কিন্তু সাদা মূলাও দেখা যাচ্ছে। আমার খুবই পছন্দের একটা লোভনীয় খাবার আপনাদের সঙ্গে শেয়ার করছি, কদবেল। এখানে আমি ফ্রোজেন পাই শাহি কদবেল মাখা, তো আমার খুব ভাল লাগে। আর মশলা টশলা দিয়ে মাখানো থাকে, সব কিছু উপকরণ দেওয়াই থাকে, জাস্ট খালি একটু ফ্রোজেন থেকে ডিফ্রোস্ট হওয়ার পরে খেলেই হলো। আমরা খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো বাঙালি গ্রোসারিতে আপনারা পাবেন ফ্রিজে। তো যাই হোক, আজকে আমি আপনাদের সঙ্গে একটা অ্যাসপারাগাস রেসিপি শেয়ার করব। আমি কয়েকভাবে অ্যাসপারাগাসটা খেয়ে থাকি, তার মধ্যে একটা হচ্ছে এই যে রান্না করে খাওয়া চিংড়ি মাছ দিয়ে। তো আমি সাথে একটা আলুও দিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চারা আলুটা পছন্দ করে সেজন্যে। তো আমার প্যানে হচ্ছে আমি তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা গরম হওয়ার পরে তেলের মধ্যে আমি পেঁয়াজ, লবণ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করার পরে আমি মশলাগুলো দিয়ে দিব। আর যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন যে আমি সব মশলাই গুঁড়োটাই ইউজ করি। তো সেই জন্য হচ্ছে আমি হলুদ, মরিচ, তারপরে জিরে, ধনিয়া সব কিছু একটু একটু দিয়ে দিয়েছি। আর রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ অ্যাসপারাগাসের সঙ্গে আমার রসুনের ফ্লেভারটা ভালো লাগে। এমনিতেও আমার যে কোনো হচ্ছে সবজিতে রসুনটা ভালো লাগে আর কি। তো আমি রসুনটা একটু বেশি ইউজ করার চেষ্টা করি, যেহেতু রসুনটা শরীরের জন্যও ভালো। আর হচ্ছে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব, কষিয়ে হচ্ছে আমি পানি দিয়ে দিব। আমার তো সব গুঁড়ো মশলা, না হলে মশলাগুলো পুড়ে যাবে। তো আমি অ্যাসপারাগাস রেডি করে রেখেছি, কেটে ধুয়ে টুয়ে রেখেছি। অনেকেই এটাকে আমেরিকান লতি বলে। আর অ্যাসপারাগাস তো আপনারা জানেন যে সতে করে খেতে অনেক ভালো লাগে, যে কোনো গ্রিল, চিকেন গ্রিল অথবা হচ্ছে সঙ্গে ফিশ গ্রিল করলে সেটার সঙ্গে, বা এমনিতেও ভেজিটেবল যখন সতে করে তখন হচ্ছে অ্যাসপারাগাসটা ইউজ করে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, আমি চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর অ্যাসপারাগাসটা দিয়ে দিচ্ছি। অ্যাসপারাগাস হতে বেশি সময় লাগে না, আর এখানকার আলুগুলো কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে আমি একটু কষিয়ে নিচ্ছি।
তো আর কষানোর পরে হচ্ছে আমি অল্প একটু পানি দিব, বেশি পানি লাগবে না, অ্যাসপারাগাস হতে বেশি সময় লাগে না, আর বেশি সেদ্ধ করলে এটা কালারটা নষ্ট হয়ে যাবে, খেতেও খুব একটা ভালো লাগবে না। তো আমি হচ্ছে অ্যাসপারাগাস অনেকভাবেই খাই, কারণ এটা অনেক হেলদি একটা ভেজিটেবল, অনেক ফাইবার আছে। আমি এক মগের চাইতে একটু কম পানি দিয়ে দিয়েছি, এখন এই পানিটুকুনি সিদ্ধ হয়ে যাবে। তো আমার রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগেনি, মোটামুটি হয়ে এসছে। আমি হচ্ছে এটাতে কোনো ধনেপাতা দেইনি, জাস্ট কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত। ধনেপাতাটা না দেওয়ার পেছনে আমার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে অ্যাসপারাগাসের নিজস্ব একটা ফ্লেভার আছে, আমি সেটা নষ্ট করতে চাইনি আর কি। তো হয়ে গেছে। আর এদিকে আমার সুহা বাবুদের সঙ্গে খেলছিল, সামারা হচ্ছে ড্রয়িং করছে, আর বাবুরাও খুব মজা পাচ্ছে বোনের সঙ্গে খেলে। ও একটা কাগজে ABC এগুলো লিখে ওদের সঙ্গে খেলছিল। তো যাই হোক, ওদেরকে এরকম খেলতে দেখলে আমার অনেক ভালো লাগে, আমার হচ্ছে চোখের একটা শান্তি আর কি। এদিকে হচ্ছে জাহি কয়েকদিন ধরে কেক করছিল, সে শুধু বলছিল কেক খাবে, তো সেই জন্য সুহা ওর জন্য একটা ছোট করে কেক বানিয়েছে। ও ইউটিউব থেকে রেসিপি দেখেই বানিয়েছে ভাইয়ের জন্য, বোনের ভালোবাসা। তো সন্ধ্যার আগে আমি বাইরে একটু বারান্দায় বসেছিলাম, দেখলাম যে আমাদের নিচে বেসমেন্টে এই ভদ্রলোক থাকে, বিদেশি এক ভদ্রলোক। তো উনি হচ্ছে আমাদের যে পেছনে ব্যাকইয়ার্ডটা আছে, ওখানে অনেক গাছপালা উঠে জঙ্গলের মতো হয়ে গিয়েছিল, ওইটা কাটছিল, পরিষ্কার করছিল আর কি। তো কেমন যেন একটা মানে গন্ধ আসছিল, আমার খুব ভালো লাগছিল, বনের একটা গন্ধ ছিল। তো আমাদের যে মানে নিচের জায়গাটা ব্যাকইয়ার্ডের, তার পাশের বাসার ব্যাকইয়ার্ডে ওরা অনেক সবজি করেছে, দেখছিলাম, খুব ভালো লাগছিল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।